বড় বিপদ আমাদের উপরে গড়াইছে। এটা এখানে চিন্তা করা দরকার ছিল, এটা আমার গুনার কারণে। এটা বারবার দিলের মধ্যে এটা বসানো দরকার ছিল যে এটা আমার গুনার কারণে। এখানে যেন 1% যেন সংশয়ের কি অবকাশ না থাকে। এটা আমার গুনার কারণে, আমার গুনার কারণে, আমার গুনার কারণে। যে ইবাদতের কারণে গুনাহের দিকে দৃষ্টি যায় না, যে ইবাদতের কারণে নিজের গুনাহগুলো সে দেখে না, যে ইবাদতের কারণে নিজেকে গুনাহগার মনে করে না, সবচেয়ে বেশি সেটা আসলে ইবাদত নয়, সেটা গুনার চাইতেও কি মারাত্মক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বড় ধরনের মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করছেন। মুসিবতগ্রস্ত হওয়ার সময় যে বিষয়টি আমাদের চিন্তা করা দরকার, সেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার গুনাহের কারণে এই বিপদগুলো আসতেছে। আমাদের নয়, আমার। কি বিপদ, এর চাইতে বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়ার আমরা দরকার ছিল। আল্লাহ পাক আমাদেরকে স্বল্পের মধ্যে সামান্য বিপদ দেখিয়ে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করছেন, এটা চিন্তা করা দরকার। আমাদের কারণে বিপদ আসছে, মুসিবত আসছে, এটা বলাটাও সহজ, ভাবাটাও সহজ। কিন্তু আমার কারণে বিপদ আসছে, আমার কারণে মুসিবত আসছে, এটা একটু বলাটা কঠিন, ভাবাটাও একটি কি কঠিন। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের যে নিজাম, ওনারা নিজেদেরকে এত গুনাহগার মনে করেন, ওনারা একথা ওনাদের ধারণার মধ্যেও আসে না যে আমাদের। বরং শতবার শপথ এবং কসম করে বলতে পারবে যে এটা আমার গুনার কারণে আসছে। অন্যের ব্যাপারে কোনো খেয়াল ধারণাও এদের আসে না, এই চিন্তা করে আমার কারণে হয়েছে এটা। প্রত্যেকটা মানুষ যদি আমরা বাস্তবে চিন্তা করি, আল্লাহ পাকের নাফরমানি কতগুলো আমার থেকে হয়েছে, যদি এটা বাস্তবে যদি আমার মধ্যে এই বিষয়টি এসে যায়, তখন আমার গুনাহ ছাড়া অন্য গুনাহ, অন্য লোকের গুনাহের দিকে নজরও যাবে না। হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে বলেছে, হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলছে মানুষ নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সে সবচাইতে খারাপ, সে মানুষদেরকে হালাক করছে। অন্য রওয়ায়াতের মধ্যে ফাহুয়া আহলাকাহুম, সে সবচাইতে মানুষদেরকে ধ্বংস করছে। গুনাহগুলার পরিণাম, ভয়াবহতা, এটা নির্ভর করে আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের সত্তার মারফত, কুদরতের মারফত,
আল্লাহ পাকের ইলমের বিষয়গুলো সামনে আসার পর। তো এতটুকু তো আমাদের কাছে নাই। আল্লাহ পাকের মারিফত যত বেশি আমাদের হাসিল হবে, আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের মহত্ব যত বেশি আমাদের অন্তরে থাকবে, তত বেশি গুনাহগুলার ভয়াবহতা, গুনাহগুলার মারাত্মক পরিণতি আমাদের সামনে আসতেই থাকবে। আর যদি আল্লাহ পাকের মারিফতের বিষয়গুলো যদি আমাদের অন্তরে না থাকে, কুদরতের বিষয়গুলো যদি আমাদের সামনে না থাকে, তাহলে সাধারণত আমরা গুনাহগুলোকে গুনাহ মনেও করতে পারবো না। গুনাহগুলোকে গুনাহ মনে না করাটা, গুনাহগুলার হাকিকত সামনে না আসাটা, এটা দালালাত করে, এটা প্রমাণ করে যে আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের বড়ত্ব মহত্বের বিষয়টি আমার সামনে নাই। আমরা যখন মুসলিম শরীফ পড়তেছিলাম, আমাদের ওস্তাদ ছিলেন মুসলিম শরীফের মুফতি আজম, দ্বিতীয় মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ মুজাজ মুফতি আহমদুল হক সাহেব। ওনার কাছে একটা ছাত্র একটি পারচা দিয়েছে, এক গুনাহের ব্যাপারে পারচা দিয়েছে যে হযরত এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ। হযরতে এই পারচাটি পড়ার পর হযরত তেলে বেগুনে গরম হয়ে গেছে। হযরত বলতেছেন কি বলছেন আসলে সব বিষয়গুলা আমার স্মরণেও নাই, বাকি এতটুকু খুব গরম হয়েছেন এবং বলছেন সগীরা গুনাহ ছোট গুনাহ তোরে কে বলছে, কবিরা গুনাহ বড় গুনাহ তোরে কে বলছে, সব গুনাহ তো কবিরা, সব গুনাহগুলো আল্লাহ পাকের নাফরমানি বলতে কি কবিরা। সগীরা কবিরা এটা ভাগ হয়েছে কোরআনে কারিমের আহাদিসে রাসূলের বর্ণনা অনুযায়ী। আর বলছেন তুই কি এটা ইচ্ছে করছ যে সগীরা গুনাহ যদি হয় তুই করবি, তুই কি এটা ইচ্ছে করছ? অথচ আমাদের ইমামদের সিদ্ধান্ত লা সগীরাতা মাআল ইসরার, কোন সগীরা গুনাহ যদি নিয়মিত হইতে থাকে, যেটার ব্যাপারে সতর্কতা নাই, সেটা সগীরা থাকে না, এটার পরিণতি ভয়াবহ হইয়া যায়। বরং কবিরা গুনাহ পর্যন্ত পৌঁছার জন্য ভূমিকার রাস্তা হচ্ছে সগীরা গুনাহগুলা। তো বলতেছিলাম আহলুল্লাহ আল্লাহওয়ালারা ছোট আর বড়, সগীরা আর কবিরা, এগুলা কখনো চিন্তা করেন না, এগুলা কখনো চিন্তা করেন না। এরা সব গুনাহগুলাকে কবিরা গুনাহ মনে করেন। বরং মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহের একটি মাকতুবের মধ্যে লেখা আছে, এক আলেমে লিখছেন যে হযরত আমার আওলাদ ফরজন পরিমাণে একটু বেশি, একটু টানা হিস্সা চলতেছে, এক মাদ্রাসার তালিমের সাথে আমি লেগে আছি, মাদ্রাসার যে বেতন এগুলোর দ্বারা আমার জীবিকা নির্বাহ হইতে আমার কষ্ট হয়, মাদ্রাসার খেদমত ন্যূনতম। এখন চাইতেছিলাম যে আমি একটি চাকরি করব, জায়েজ চাকরি। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার উত্তরে লিখছেন যে আফসোস, তুমি জানো না যারা আলেম ওলামা, যারা আল্লাহ পাকের এলেমের অধিকারী, আল্লাহ পাক যাদেরকে এলেম দান করছেন, তাদের জন্য বহু জায়েজ কামও কি মাসিয়াত এবং গুনাহ, তুমি এটা জানো না? এখন বলছেন যে তুমি এটা শোনো নাই, তুমি এটা শোনো নাই যে দরবারি যারা, এদের সামান্য অপরাধও বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়।
আরবি একটি প্রবাদও আছে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, এটা বলছেন হযরতে, এটা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে সাধারণ মানুষের যেগুলো নাকি ভালো কাজ, এগুলা যদি মুকাররব নৈকট্য লাভকারী যারা আছে এরা যদি করে, বহু সময় এগুলা গুনাহে পরিণত হইয়া যায়। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ এক দৃষ্টান্ত দিয়েছেন এটার। হযরত রহমতুল্লাহ বলতেন, কোনো আলেম যদি মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে, দ্বীনি খেদমত ছেড়ে দিয়ে, সে যদি গরমকালে মানুষদের পিপাসা নিবারণ করার জন্য ঠান্ডা পানি বিতরণ করতে থাকে, বলছে এই আলেমের সওয়াব হবে না, এই আলেম গুনাহগার হবে। কারণ তাকে আল্লাহ পাক আরো বড় খেদমত কি দায়িত্ব তাকে দান করছেন, যে এই খেদমত কেন করল সে? ওই হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, সাধারণ মানুষের যে নেক, এগুলা মুকাররাবিন যারা আছে এদের জন্য কি বড় ধরনের মাসিয়াত। তো বলতেছিলাম আসলে গুনাহ, যে আমি কত বড় গুনাহগার। চক্ষু বন্ধ করলে পিছনে নাপাকের ঢের, নাপাকের সমুদ্র, নাপাকের সমুদ্র, চক্ষু বন্ধ করে। এমন যদি না হয় তাহলে আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের কুদরতের মারফত, আল্লাহ পাকের বড়ত্ব মহত্বের বিষয়গুলো তার সামনে বাসমান নয়। আমাদের বুয়ালি সাহেব হুজুর পটিয়ার, সবাই তো কেউ কেউ দেখছেনও, হযরত বুয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বহু বড় একজন আল্লাহ পাকের মকবুল বান্দা ছিলেন। তো উনি একবার রিক্সা থেকে পড়ে গেছেন, রিক্সা থেকে পড়ে গেছেন, আর সবাই দৌড়িয়ে আসছে। দৌড়িয়ে আসি বলছে, হুজুর কোনো ব্যথা পাইছেননি, কোনো কষ্ট পাইছেননি? না, কিচ্ছু নয়, গুনাহ হিসেবে তো মাটির মধ্যে গাড়ি যাওয়া দরকার ছিল। গুনাহ হিসেবে মাটির মধ্যে কি গাড়ি যাওয়া দরকার ছিল, কিচ্ছু নয়। আমাদের আহলুল্লাহ আল্লাহওয়ালাদের হাল এমন, গুনাহগুলাকে এমনই মনে করেন। একটি রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন খাঁটি মুমিন তার জুনুবকে, সাধারণ ভুল ত্রুটি যেগুলো হয় গুনাহ, সে এগুলাকে এত বড় মনে করে যেন সে ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে বসা আছে, কোন সময় পাহাড় ধসে পড়ে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। গুনাহগুলোকে এত বেশি বড় মনে করে, হায়রে গুনাহ, হায়রে গুনাহ, গুনাহের শেষ নাই। গুনাহগুলোকে গুনাহ মনে করা এটা গুনার হক, গুনাহগুলোকে হালকা মনে করা এটা খেয়ানত, এটা বড় ধরনের খেয়ানত। যে কিসের গুনাহ, কই আমার কি গুনাহ, এটা কিসের গুনাহ, এটা হচ্ছে বড় ধরনের কি বড় গুনাহ, এটা বড় ধরনের খেয়ানত। এই গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করাটাই হচ্ছে কি, এটা গুনাহের কি হক। গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে গুনাহ মনে করলে তো তওবা ইস্তিগফারের কি হবে, তৌফিক হবে। এক বুজুর্গ এক কষ্টের মধ্যে, হযরত শেখ সাদী রহমতুল্লাহ লিখছেন, এক কষ্টের মধ্যে ছিলেন, কে তারে ধরে আনি একেবারে কাদা মাটি কাটা এবং মাইটা গুদাম বানানোর জন্য তারে কি বিনা বেতনে, কোনো শ্রমের বিনিময় ছাড়া মানুষ পাইছে বলে এটা কর কাজ, ওনাকে দিন রাত 24 ঘন্টা এই কাজে লাগায় রাখছেন। আরেকজনের দেখছেন যে আসলে চিনছেন যে হযরত আপনি এখানে এইভাবে কষ্ট করতেছেন, তো উনি বলতেছেন, ভাই বমুসিবতে গ্রেফতারম না বমাসিয়তে, আমি মুসিবতে আছি কিন্তু মাসিয়তের সাথে নাই।
মুসিবতে গ্রেফতার আছি কিন্তু কি নয়, গুনাহ হচ্ছে না আমার দ্বারা। এটা হচ্ছে শুকরের বিষয়, কি আমি আল্লাহ শুকর আদায় করতেছি বা মুসিবতে গ্রেফতারম না বা মাসিয়তে। এগুলি ইস্তার মধ্যে হজরত শেখ সাদি রহমতুল্লাহ লিখছেন কে বড় মুসিবতে আমি গ্রেফতার কিন্তু কোনো গুনার সাথে আমি সম্পৃক্ত নই। আমাদের সিলসিলা যে সমস্ত ওলামায়ে কেরাম আহলুল্লাহ, ওনারাই তো আসলে হাকিকতে এলেম পাইছেন, এলমে নাফে পাইছেন। ওনাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। তো গুনাহের হাকিকত যদি আমাদের সামনে এসে যায় তাহলে আমি অন্যের দিকে দৃষ্টি করা তো দূরের কথা, অন্যকে শরীক করা তো দূরের কথা, আমরা সে কখনো বলবে না, সে আমি বলবে আমার গুনার কারণে। এটা এলান করার দরকার নাই, কিন্তু নিজে নিজে এটা ছাড়া তার দিলের মধ্যে অন্য কোনো কথাই আসে না। এই যে এত বড় বিপদ, এত বড় আক্রান্তি উম্মতের উপরে আসছে, খাঁটি আল্লাহওয়ালা যারা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, ওনারা চিন্তা করছেন এটা আমার গুনার কারণে। আমি আরো একবার বলছিলাম যে আমাদের বাদাদিয়ার হজরত শাহ আব্দুল মন্নান সাহেব, উনি বয়সকালে একটু মাজজুব হয়ে গেছিলেন। তো উনি বলতেন আসলে যত মুসিবত আইয়ে কম মৌলবীদের গুনার কারণে আসে, আওয়াম কি আর আওয়ামের গুনায় কি, বুঝেন না কথাটি? আওয়ামের কি এনে এলেম আর গুনায় কি, কিন্তু গুনাহ আসে কিসের কারণে? ওলামাদের কারণে। আসলে আহাদিসের যখন আমরা বিষয়গুলো সামনে নিতে থাকি তখন এই বিষয়গুলা সাধারণত সামনে এসে যায় যে উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। ওলামারা হচ্ছেন পুরা উম্মতের রূহ, উম্মতের রূহ হচ্ছেন ওলামা, কলব হচ্ছেন ওলামা। কলব নষ্ট হলে যা হয়, ওলামা নষ্ট হলে তাই হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পুরা মাখলুকের মধ্যে মাখলুকের কলব হচ্ছে আশরাফুল মখলুকাত ইনসান, আর আশরাফুল মখলুকাত ইনসানের কলব হচ্ছে ওলামা। এই যে কলব যদি নষ্ট হইয়া যায় তাহলে সব শেষ হইয়া যায়। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত বড় আজজানা তরিকায় চলতেন, তাওয়াজুয়ানা তরিকায়, হাকিমানা, কোনো বড় আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। ওয়াজ করে তো দেখি কাগজ একটার মধ্যে লিখে নিয়ে আসতেন, তো এটা দেখে শুনে দিতেন, শুধু তর্জমা করতেন, হয়তো এটাকে কেন্দ্র করে সামান্য কথাবার্তা বলতেন। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমাদেরকে সাদেগী দান করেন। কেমন হইতো বিষয়টি? মাহফিলের সময় যত দোকানি ছিল, এমনি তো কোনো এখানে মাদ্রাসার দোকানপাট ছিল না, কিন্তু মাহফিল কেন্দ্রিক কিছু দোকানি এসে যেত। চনা বুট বিক্রেতা, বিভিন্ন রকমের এনে বাদাম বিক্রেতা আছে না। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কী জিনিস দান করছিলেন, যারা দেখছেন তারা দেখছেন। মাহফিলের মধ্যে হজরতকে চেয়ারের উপরে বসায়, বালুশ দিয়ে উপরে বসাইতেন। বহু সময় চেয়ারের উপরে টেবিলের উপরে চেয়ার দিয়ে বসাইতেন। কত কামত একদম কি ছিল, হালকা ছিল, ছোট ছিল। কবর দেখলেও এটা অনুমান হয়। যত দোকানি আছে সব দোকানি দোকানপাট ছেড়ে একদম হজরত যখন কথাবার্তাগুলো বলতেছেন, না টান আছে, না টোন আছে, না লাহান আছে, না কোনো রকমের গল্প আছে, কিচ্ছু আছে, কিচ্ছা কাহিনী আছে, সবাই একদম যেন কি সেখানে কি ঝুঁকি পড়তেছে। কোনো সাড়া নাই, কোনো আওয়াজ নাই, কোনো কাশি নাই, কোনো নড়া নাই, কোনো চড়া নাই। এগুলো আসলে দেখা ছাড়া এগুলো বোঝানোটাই বড় কঠিন। এমনভাবে সবাই ঝুঁকে পড়তো। ওই বাদাম বিক্রেতার বাদাম ইত্যাদি দোকানপাট রয়ে গেছে মাঠে, বুট বিক্রেতার বুট রয়ে গেছে মাঠে, চকলেট বিক্রেতার চকলেট রয়ে গেছে মাঠে, কিন্তু সবাই চলে এসছে এখানে। কিসে টানিয়ে এনেছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এমনভাবে মানুষের কি আকর্ষণ ছিল।
মুফতি আজম রহমতুল্লাহ আলাই খুব আস্তে আস্তে বলতেন, অবা মৌলয় ঠিক হয়ে গেল, অবা পুরা দুনিয়া ঠিক হয়ে যায়, মৌলয় ঠিক হয়ে গেলে পুরা দুনিয়া ঠিক হয়ে যায়, অবা। এটা করে বারবার বলতেন মুফতি আজম রহমতুল্লাহ। কেন? ওলামায়ে কেরাম সমস্ত আশরাফুল মখলুকাতের কলব। ওলামা ঠিক আছে, ওলামাদের ইত্তেফাক আছে, ইত্তেহাদ আছে, ওলামাদের মধ্যে তাকওয়া আছে, তহারাত আছে। মূল হচ্ছে তাকওয়া। মূল হচ্ছে কি? তাকওয়া। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় অন্তরে দান করো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খুতবা, কোনো ওয়াজ তাকওয়ার নসিহত থেকে খালি ছিল না। ওসিকুম বিতাকওয়াল্লাহ, ওসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়ার ওসিয়ত করতেছি। কিন্তু আমাদের মধ্যে সব কিছু দেখা যায়, কিন্তু তাকওয়ার অভাব, তাকওয়া নাই, তাকওয়া নাই আমাদের মধ্যে। নিজেকে যদি মুত্তাকি মনে করি, এটা আরেকটি গুনাহ, এটা আরেকটি গুনাহ। কিসের তাকওয়া আমাদের কাছে? মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ওলামাদের কথা বলতেন, অবা মৌলয় ঠিক হয়ে গেলে অবা পুরা দুনিয়া ঠিক হয়ে যায়। মুফতি আজম রহমতুল্লাহ বলতেন। আমরা তো করাচি গেছি, মেখল হাটাদারি পড়ার পর পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাই তো খুব হাকেমানা, খুব জজবা হজরত রহমতুল্লাহ আলাই। হুবহু এই কথাটি মুফতি আজম রহমতুল্লাহ যেটা চিটাংয়ের ভাষায় বলতেন, সেটা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ সেটা উর্দুতে বলতেন। উনি হাকিমানা তাওয়াজুয়ানা তরিকা বলতেন, আর মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ हाकिमाना जलाली तबीयतें बोलते कि अगर मौलवी सुधर जाए तो पूरी दुनिया सुधर जाए, अगर मौलवी सुधर जाए तो पूरी दुनिया सुधर जाए। को मौलवी ठीक हो गए पूरा दुनिया ठीक हो जाए। सब गोलमाल कोथाय? हाँ जी कलबर बोलते इजा फासादात फासादाल जसद कुल्लु वा इजा सालुहात सालुहाल जसद कुल्लु। সেটা হচ্ছে ওলামা, উম্মতের কলব হচ্ছে ওলামা। ওলামা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। আমি যে হাদিসটুকু আপনাদের সামনে পেশ করছিলাম, এটার মধ্যে তিনটি ভয়াবহ পরিণতির কথা আসছে, তিনটি ভয়াবহ বিষয়ের কথা আসছে। আর এই বিষয়গুলোর মূল হাদিসের বর্ণনা হচ্ছে ওলামা ওহম শাররুমান তাহাতা আদাইমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। তিনটি বিষয় কি? লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামমাত্র থাকবে, কামের গোড়ায় ইসলামদের কিছুই থাকবে না। নামে মুসলমান, কামে কিছুই হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমু, কোরআনের শুধু রসম থাকবে, তেলাওয়াত থাকবে, সুর থাকবে, ওয়াজ থাকবে, নসিহত থাকবে, হ্যাঁ, কিন্তু আর কিচ্ছু থাকবে না। শুধু এই রসমটাই থাকবে, কোরআন নিচে যাবে না। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে লা ইউজাবিজু হানাজিরাহুম, কণ্ঠনালীর নিচে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত। ওই জমানা সাধারণত এসে গেছে। ফিতনা ফাসাদের বিষয়গুলো সামনে আসার পর ভয় লাগে যে নিজেও তো শেষ হয়ে গেছি, কিচ্ছু তো নাই, নিজেকে ধরে রাখা কঠিন হয়ে যায়, বড় ভয়ের বিষয়। মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলা আবাদ হবে, হেদায়েত থেকে খালি হবে, হেদায়েত থাকবে না, সুন্নাত তরিকা থাকবে না। এমনি মসজিদগুলো আবাদ হবে, সুন্দর হবে, মুসল্লি ভরাও হবে, বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সঠিক তরিকা থাকবে না। তাহলে তিনটি বড় ধরনের পরিণতি, আক্রান্তি। একটা লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, কোরআনের শুধু রসম থাকবে, রেওয়াজ থাকবে। মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো আবাদ হবে কিন্তু হেদায়েত থাকবে না,
সবগুলার কারণ বলা হয়েছে ওলামা ওহম শাররুমান তাহাতা আদিমিস সামা। হাদিসের মধ্যে আসলে ওলামা ওহম বলা হয়েছে। কি বলা হয়েছে? ওই জমানার মানুষের যারা আলেম, হাকিকি আলেম নয়, হাকিকি ওয়ারাহাতুল আম্বিয়া নয়, যারা মানুষের পক্ষ থেকে আলেম হবে, মানুষ তাদেরকে আলেম বলবে, মনে করবে, শাররুমান তাহাতা আদিমিস সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, তাদের থেকে ফিতনা বের হবে, ফিতনার ভোগান্তি তারাই কি পোহাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলতেছিলাম আসলে কথা উঠে আল্লাহ পাকের মহাব্বত মারফত যত বেশি থাকবে, বরত্বের মহত্বের বিষয়গুলো যত বেশি থাকবে, তত বেশি সে নিজেকে গুনাহ মনে করে, গুনাহগার মনে করে। আমাদের মুরব্বীরা কি বলছেন দেখেন, उम्र काटी मेरी सुस्ती में जहालत में, मस्ती में सफाहत में, तिफली में हमाकत में। शाह আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পটিয়া মাদ্রাসার কি বাণী, হযরত শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, উনি কি বলছেন? উমরে কাটি মেরি সুস্তি মে জাহালত মে, আমার ওমর কেটে গেছে সুস্তির মধ্যে, জাহালাতের মধ্যে। उम्र काटी मेरी सुस्ती में जहालत में, मस्ती में सफाहत में, तिफली में हमाकत में। बड़ शायर छिलेन उनी, मस्तिर मध्य उमर केटे गेছে। সাধারণত আমাদের হায়াতের তিনটি অংশ থাকে। একটি অংশ থাকে বাল্যকাল, আরেকটি অংশ থাকে যৌবনকাল, আরেকটি অংশ থাকে বৃদ্ধকাল। ঠিক আছে না? মোটামুটি তিনটি তালাশ করলে আমরা পাবো। বাল্যকালে খেলাধুলায় নিমগ্ন ছিলাম, কিছুই করি নেই। বালেক কোন সময় হয়েছি, কোন সময় কী ফরজ ছিল, কোন সময় কী ওয়াজিব ছিল, শরীয়তের কী হুকুম আহকাম ছিল, কিছুই খোঁজ খবর ছিল না, নিজেকে বাল্য মনে করছি। আর এখন তো আরও সুবিধা হয়েছে, 18 বছর পর্যন্ত কি শিশুও ধরা হয়। কথা বুঝছেন? আরেকটা সুবিধা, শরীয়তের পরিভাষা কিন্তু তা নয়। কিন্তু শরীয়তের পরিভাষায় মানুষ যখন বালেগ হয়, আর সবচাইতে যদি কেউ বালেগের কোনো নিশানা তার থেকে পাওয়া না যায়, তখন 15 বৎসর, তাও আরবি হিসাবে। কোন হিসাবে? আরবি হিসাবে। 15 বৎসর আরবি হিসাবে। তো এগুলো তো আমাদের কেটে গেছে খেলাধুলার ভিতর দিয়ে। যৌবনকালের মাতালিয়ার মস্তির বিষয়গুলো তো আর চিন্তা করে ফিকির করে শেষ করা যাবে না। যৌবনকালের মাতালি শুধু কিছুই করে নাই, কোনো কিছুই কি করতে পারি নাই। এই মাতালির মধ্যে কি আমরা বেঁচতে ছিলাম। বৃদ্ধকালে তো অসুস্থতা, দুর্বলতা, অলসতা সব কিছুই চাপতেছে। অসুস্থতাও, অলসতাও, দুর্বলতাও কিছুই রাখে নাই। এটাকে শাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ বলছেন, उम्र काटी मेरी, मेरी बोलছেন, हमारी নয়। उम्र काटी मेरी सुस्ती में जहालत में, मस्ती में सफाहत में, तिफली में हमाकत में। আল্লাহ তুমি আমাদেরকে এই বিষয়টি যদি এসে যায়, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে সব কিছু, আল্লাহর রহমতে আবদিয়ত এসে যাবে। এটা মানে কি? হাকিকত তার মধ্যে এসে গেছে, আব্দ গুনাহগার, আব্দ গুনাহগারে হয়। গুনার স্বীকারোক্তি দাতা সে হয়েছে হাকিকি আব্দ। যে গুনাহের স্বীকারোক্তি দেয় না, স্বীকার করে না, সে হাকিকি আব্দ নয়, সে শয়তানের আব্দ। মুফতি আজম রহমতুল্লাহ কি বলছেন? আজ জো মিসকিন ও নালা এক জঈফো বেকসাস্ত, রোজ সব দরমিয়ানে দামে নফসাস্তু আসির। মুনাজাতের মধ্যে হযরত আহলুল্লাহ আল্লাহওয়ালারা নিজেদেরকে লক্ষ্য করে কথাগুলা বলেন, অন্য কেউ নাই। ইয়া ইলাহি রহমকুন বর হালে জারে ই ফকির, নিস্তেজাফাতে দো আলম জুস্তু কস উরা মুজির। আজি আজেজো আজেজ
নিরীহ, মিসকিন, মিসকিন, নালায়েক, অযোগ্য, আর কত শব্দ দিবেন চিন্তা করে দেখেন, নিজের সাথে কতগুলো শব্দ ফিট করতেছে। আজেজো, মিসকিন, নালায়েক, জঈফ, বেকসাস, নগণ্য। বেকস মানে কি? নগণ্য, তার কোনো গণনার মধ্যে সে আসে না, মানুষের গণনার মধ্যে আসে না, এত কি নগণ্য। আজেজো, মিসকিন, নালায়েক, জঈফ, বেকসাস, রোজো সব আন্দরমিয়ানে দামে নফসাস তু আসির। সে দিন রাত 24 ঘন্টা নফসের জালের কবলে, ধোকার কবলে। চিন্তা করি দেখেন, পরকসুরো পরমাসি হিচে নাইদার অধুনার। পরকসুর, কসুর, এই সমস্ত মানুষগুলা কি কারো গীবত করতে পারে? কারো শেখায় শুনবে সে? কারো দিকে সে লক্ষ্য করবে? নিজের গুণাগুলা ছাড়া অন্যের গুণা সে দেখবে? নিজের দোষগুলা ছাড়া কি অন্য দোষগুলা সে কখনো ভাববে? হবে না এটা। পরকসুরো পরমাসি হিচে নাইদার অধুনার। কইছে পরকসুর, কসুরে ভরা, পরমাসি, গুনায় ভরা, হিছে নাইদার অধুনার, তার মধ্যে কোনো গুণ বলতে কিছুই নাই। হ্যাঁ, তো বলে কিছু নামাজ কলমা পড়ছো তো এটার কত আতশ বত্তর যে এসিয়া নস্তে বেশক আয় কদির। হে মাওলা, হে কুদরতওয়ালা, তুমি জানো এর তোয়াতগুলা যেহেতু আমি নিজেকে আবাদত গুজার মনে করি, এই কারণে গুনার চাইতে মারাত্মক। যে আবাদতের কারণে গুনাহের দিকে দৃষ্টি যায় না, যে আবাদতের কারণে নিজের গুনাহগুলা সে দেখে না, যে আবাদতের কারণে নিজেকে গুনাহগার মনে করে না, সবচাইতে বেশি সেটা আসলে আবাদত নয়, সেটা গুনার চাইতেও কি মারাত্মক, গুনার চাইতে মারাত্মক। এরপরে কি বলেন মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি? হ্যাঁ, বন্দা এ না লায়ে কমতু খাজা এ বন্দা নওয়াজ। আমি বহুত নালায়েক, তুমি তো মাওলা নালায়েকের, মিসকিনের মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা, তুমি ক্ষমাকারী। আজ जो बंदा ए ना लाए कमतु खाजा ए बंदा नवाज बंदारा हर गिज ना बाशद जुज दरे मौला मसीर। मौलार कोनो दरबार आमार जन्य नाई। गरगुनाहा नम्बे बक्शी मुक्ताजा ए रहमत आस्त। यदि आमार गुनाहगुला माफ करे दाও माওলা, এটা তোমার রহমত হবে। ওয়ার বেগেরি পসমনম্বে শক উকুবত রাজদির। আর তুমি যদি এগুলাকে ধরো তাই অবশ্যই আযাবের কি যোগ্য, কঠিন আযাবের যোগ্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও এটা। আল্লাহ পাক বেহেশতের মধ্যে যাদেরকে বেহেশত দান করবেন, ইউদখিলুহুম আল জান্নাতা বিফজলিহি ওয়া কারামিহি। বেহেশতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে দান দাখিল করবেন, বেহেশত দান করবেন আল্লাহ পাকের ফজল ও করমে। ওয়া ইউদখিলুহুমুন নারা বিআদলিহি ওয়া ইনসাফি। আর জাহান্নামে আল্লাহ পাক দাখিল করবেন আদল আর ইনসাফ। তো আদল আর ইনসাফের যদি মুআমালা যদি আমাদের সাথে না হয় তো আমাদের অবস্থা করুণ হবে। হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান্নু কিসা হালাক। যারা আল্লাহ ধরবেন সে হালাক হয়ে যাবে, সে বাঁচতে পারবে না। ও ভাই, গুনাহ আমি বহু করি নাই, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ করি, একটি গুনাহ তো পুরা সব কিছু রায়গান হওয়ার জন্য যথেষ্ট হইয়াছে। একটি গুনাহ, একটি নাফরমানি, जुज़्ब फजलत नहीं बोरा मुमकिन देहा इजी आदू नुसरते ई बंदा ए मिसकीनेरा कुन ए नसीर। तुम्हार फजल करम छड़ा आमार उपाय नहीं, तुम एकटू साहाय्य करो। चिस्ते कारश जुसके अकनू दस्ते हसरत मी गजद दर तगाफुल रफ्ते जाए मायाए उम्र खतीर।
আমার পুরা ওমরটাই কাটে গেছে মাওলা গুনার মধ্যে, এখন আঙ্গুল কাটা ছাড়া আফসোস করে আর কোনো আমার কি সুরতে হাল নাই। কে বলছেন? মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি। মানে নিজেদেরকে এত যে নাকি আহলুল্লাহ আল্লাহওয়ারা, আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের বড়ত্ব মহত্বের বিষয়টি অন্তরে যত বেশি বসতে থাকবে আর চিন্তা করা দরকার এগুলো নিয়ে, তখন তার গুনাহগুলার প্রতি তার দৃষ্টি খুব বেশি পড়বে এবং সবচেয়ে বড় গুনাহগার নিজেকে মনে করবে। এইভাবে আহলুল্লাহ আল্লাহওয়ালারা কি লাগাতার বলতেছিলেন, মাই বদি মে আপ হোঁ আপনি মিসাল, বদ আমল বদ নফসে বদ খো বদ খেসাল। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলছেন, আমি গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে, নালায়েকের মধ্যে আমি আমারে দৃষ্টান্ত। এমন না আমি অমুকের মতো, আমিও কুকুরের মতো, আমি নাপাকের মতো না, আমার দৃষ্টান্ত আমি। দেখছেন দৃষ্টান্ত দেয় না যে আমি অমুকের মতো, দৃষ্টান্ত দেয় না। বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আরেকটি ঘটনা স্মরণে পড়ছে, আমি আলোচনা করছিলাম কোনো সময়। এক মুরিদ আসি হজরতকে বলছেন, হজরত আয় তো কুত্তার তুনো খারাপ হয়ে গিয়ে। হজরত কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই কি কইলি, তুই কি কইলি, তুই কি কইলি, কুত্তার তুন খারাপ হয়ে গিয়েছ, তুই খারাপ আয় খারাপ কুত্তা বালা, তুই খারাপ আয় খারাপ কুত্তা বালা। কথা পর্যন্ত কুত্তা মালিক চিনে, তুই ন চিনস আয় ন চিনি, কুত্তাল্লা জাহান্নাম নাই, তোল্লার আল্লাহ জাহান্নাম। কয় কুত্তা বালা মানে এরা কুকুরত্ব না খারাপ হয়েছে এ কথাও কি এরা বরদাস্ত করে না। বাস্তব তো কথা তো ঠিকই আছে। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলছেন, মাই বদি মে आप हूँ अपनी मिसाल, বদ আমল বদ নফসে বদ খো বদ খেসাল। আমি বদির মধ্যে, খারাপের মধ্যে আমি আমারই দৃষ্টান্ত, আমার দৃষ্টান্ত আর কেউ নাই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, সমস্ত আহলুল্লাহ আল্লাহওয়ালা, সব আহলুল্লাহ আল্লাহওয়ালা সবার একই বিষয়, আল্লাহ পাকের বড়ত্বের বিষয়টি, আল্লাহ পাকের মহত্বের বিষয়টি যখন সামনে আসতে থাকে এবং আখিরাতের ফিকির যেন তার দিলের মধ্যে আসতে থাকে যখন, তখন সে নিজেকে, নিজের গুনাহগুলো ছাড়া আর কিছুই দেখার সুযোগ তার হয় না। সে নিজের চিন্তা করা ছাড়া আর কোনো চিন্তা তার মধ্যে আসে না। তখন সে শুধু নিজের চিন্তাই করে। তো আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছিলাম, এইভাবে যদি ঘটনাগুলো আলোচনা করা যায়, আমাদের আকাবের আসলাফদের ওয়াকিয়াতের মধ্যে কোনো শেষ নাই, এত ঘটনা। সার কথা যে বড় বিপদ আমাদের উপরে গড়াইছে, এটা এখানে চিন্তা করা দরকার ছিল, এটা আমার গুনার কারণে। এটা বারবার দিলের মধ্যে এটা বসানো দরকার ছিল যে এটা আমার গুনার কারণে। এখানে যেন 1% যেন সংশয়ের কি অবকাশ না থাকে, এটা আমার গুনার কারণে, আমার গুনার কারণে, আমার গুনার কারণে। আমি গুনাহগার, এটা আমি কসম করে বলতে পারবো, আরেকজন গুনাহগার আমি কসম করে বলতে পারবো না। আমি গুনার কারণে অযোগ্য, এটা আমি শপথ করে বলতে পারবো। আরেকজন গুনাহ করলেও আল্লাহ পাক ক্ষমা করেন নাই, এটা আমি শপথ করে বলতে পারবো না। আমি গুনাহগার, এটার প্রমাণ আমি, অমুক গুনাহগার সেটার প্রমাণ আমার কাছে নিখুঁত কি সবল প্রমাণ নাই। তো কিসে পাইছে আমাকে অন্যের চিন্তা করার? নিজের চিন্তা করাই দরকার, নিজের চিন্তা করাই দরকার। তো আমি আপনাদের খেদমত অনুরোধ করতেছিলাম যে আসলে যে মুসিবত, বন্যার মুসিবত গড়াইছে, এটা তো আযাব। এই আযাব যে গড়াইছে এটা চিন্তা করা দরকার আমাদের। সমস্ত আহলুল্লাহ আল্লাহওয়ালা আকাবির আসলাফ, ওনাদের ধারা যে ওনারা এই সমস্ত সময়গুলোর মধ্যে বহু বেশি চিন্তা করেন, আর এই কথা চিন্তা করেন যে আসলে আমার গুনার কারণে এই আযাব। কিসের কারণে? আমার গুনার কারণে, আমার গুনার কারণে এই আযাব। এটা যদি দিলের মধ্যে ইনশাল্লাহ এসে যায়, এবং আসা দরকার এবং চেষ্টা করা দরকার এটা দিলের মধ্যে বসানোর ইনশাআল্লাহ তাআলা, তাহলে মনে করতে হবে এর মধ্যে আবদিয়ত আসতেছে, আবদিয়ত, হাকিকি আবদিয়ত এনে আসতেছে। হাকিকি আবদিয়ত এটার নাম যে নাকি নিজেকে অপরাধী মনে করে, আর নিজে যে সুরত সেকলে আসি এটা যদি আল্লাহর ফজল মনে করে,
এটা আল্লাহ ফজল আমাকে ডাকছেন নয়, কিন্তু আমি এক নিঃশ্বাস এই অবস্থানের মধ্যে থাকার যোগ্যতা আমার মধ্যে কি নাই, নাই আমার মধ্যে। তখন জট 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 গুণাগুলো ধরা পড়ে। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে গালেবান রওয়ায়াত, এই হজরতের পরিবারের কথা আলোচনা আসছিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারাতে বলছেন যে আসলে এত মানে একটু বেটে, একটু কি অমুক, একটু বেটে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা তুমি কি বললে? তুমি তো এমন একটি কথা বলছো, লাউ মুজিজাত বিমাইল বাহরুল আমাজাজাতহু, সমুদ্রের পানির সাথে যদি সংমিশ্রণ করা হয় সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। গুনাহের ভয়াবহতার অবস্থা দেখছেন কি অবস্থা। লামাজাজাতহু, সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। তো আমাদের যে গুনাহগুলো আছে এগুলা যদি আল্লাহ পাক হয়তো মহজ ফজল করমে এগুলা ঢেকে রাখছেন, এগুলা যদি একটু ছিদ্র হইয়া যায় তো পুরো দুনিয়া দিনে দুপুরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। দুর্গন্ধে কেউ টিকতে পারবে না, জীব জগৎ মরে সারকার হয়ে যাবে যদি আমাদের গুনাহগুলার দুর্গন্ধ বের হয়ে থাকে, আমাদের গুনাহগুলার অন্ধকার বের হয়ে থাকে। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে এটা আল্লাহ পাক হয়তো ঢেকে রেখেছেন। তো বলতেছিলাম এটা আমাদের চিন্তা করা দরকার। আসলে বহু বিষয় কিন্তু আমরা সাধারণত এই চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের দিলের মধ্যে সাধারণত একটা ভাব যে আমাদের সাধারণ মানুষদের দিলের মধ্যে যে আমরা এলাকায় কখনো এই ধরনের বন্যা হয় নাই, তো আমরা কি বলি, আমরা এলাকার মধ্যে আর বন্যা হবে না কেন, রাস্তাঘাট বড় বড় হয়ে গেছে, হয়েছে যে এটাও ঠিক আছে, বড় বড় রাস্তা হয়েছে, বড় বড় পাকা উঁচা রাস্তা হয়েছে, কথা পর্যন্ত বাঁধ হয়েছে। তখন আমরা চিন্তা করি যে বাঁধ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, এখন আর আমাদের দেশে বন্যা হবে না। যখন বাঁধ ছিল না, রাস্তা ছিল না, তখন নিয়মিত বন্যার একটা কি আশঙ্কা ছিল। এখন বাঁধ হয়ে গেছে বহু, রাস্তা হয়ে গেছে অসংখ্য, এখন আর বন্যা আমাদের এদিকে হবে না। এটা আমাদের সাধারণ মানুষদের, আমাদের দিলের মধ্যে এই বিষয়গুলো ছিল। কয়েকজনের সাথে কয়েকবার আমারও কথাবার্তা হয়েছে না, আল্লাহ যে ইচ্ছে করলে কেউ বাঁচতে পারবো না এটা কিন্তু দিলের মধ্যে আমাদের সাধারণত ছিল না। আর একটি পর্যায় ছিল, যদিও কম লোক হয়, এটা বিজ্ঞানের উপরে নির্ভরশীল। জলবায়ুর পরিবর্তন এসে গেছে, এখন আর বন্যা এখন বন্যা হবে না, এখন হবে মরুভূমি হওয়ার কি আশঙ্কা বেশি। কয়েক বছর আসলে বৃষ্টি কম হয়েছে, কথা বলতে কিছু শিক্ষিত আমাদের আকীদা ছিল জলবায়ুর পরিবর্তন এসে গেছে, এখন আর বন্যা বৃষ্টি এমন নাই, বন্যা এমন। আর সাধারণ মানুষ মনে করছে লাইন হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, রোড হয়ে গেছে, বাঁধ হয়ে গেছে, এখন আর বন্যা হবে না। আসলে আল্লাহ পাক এই সমস্ত আকীদাগুলোকে মাঝে মধ্যে কি পরিষ্কার করার জন্য কিছু করে না। এটা একটা বড় ধরনের একটি কি পরিষ্কার করা হচ্ছে আমাদের কি আকীদাকে, খারাপ আকীদা, যে আল্লাহ ইচ্ছে করলে হয়। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়, কোন আসবাব কোন বস্তু এর বিপরীতে দাঁড়িয়ে কিছু করতে পারে না। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কি এটা জানে না। আসলে আকসারুন নাসের মধ্যে আমরাও আছি, আকসারুন নাসের মধ্যে কি আমিও আছি, যে আকসারুন নাসের অন্তর্ভুক্ত, আমাদের কি এটা বড় আজীব কুদরত। এটা নেচা, এটা মোচা, এটা আরো মোচা, আমি আরো মোচা, সব জায়গার মধ্যে পানি এমন ভাবে উঠছে যে এখানে এক সিনে এক কোমর, এখানে এক সিনে এক কোমর, এখানে এক সিনে, এখানে বহুত উপরের জায়গা যেখানে কখনো পানি উঠে নাই। জিজ্ঞেস করলে ভাই আপনাদের সেখানে কতটুকু? হুজুর আমাদের ঘরে এতটুকু পানি হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, এটা শুনলে একটু মনের মধ্যে কি সান্ত্বনা আসে যে আমাদের মতো দুঃখী আলহামদুলিল্লাহ উঁচা অংশেরও কিছু লোক আছে, তো আসে কথা বলতে। মানে পানিগুলার নিজ একটা স্বভাবগত যে গতি আছে, এই গতির উপরে চলে না, আল্লাহ পাকের হুকুমে চলছে, পানিগুলো উপরে উঠে গেছে।
আর বহু জায়গা নিচু ছিল, এখানে পানি উঠে। আল্লাহ পাক আমাদের দোস্ত উনি বলছেন আমাদের বাড়ি এখানে, এখান দিয়ে পানি এসে পুরা ভরে, এখান দিয়ে নদীতে পড়ছে। আমরা বাড়ি নদীর পাশে, কিন্তু আমরা এখান দিয়ে পানি নেই, কিন্তু এখান দিয়ে পানি ঘুরি যায়, এখান দিয়ে নদীতে পড়ে। আবার পুরা নদী ভাঙিয়ে এদিকে কি পানি ভরা। আল্লাহ পাকের কুদরতের অবস্থা দেখেন, ওইখান দিয়ে পানি নেই। তখন আমার ওই সুনামির একটা ঘটনা স্মরণে পড়ছে, আপনাদেরও স্মরণে থাকার কথা। যখন একেবারে চট্টগ্রাম এলাকা প্লাবিত হয়ে গেছে, বহু মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ। এখানে তো পাহাড়ে পর্যন্ত, টিলাতে পর্যন্ত পানি উঠে গেছে। আর সমুদ্রের ওই পশ্চিম দক্ষিণে সেখানে এই স্টিমার গুলো, ট্রলার গুলো মাটির মধ্যে কাদার সাথে লেগে কাটে রয়েছে, পানি নেই সমুদ্রে। আর এখানে সব পানিগুলো কি পাহাড়ের মধ্যে উঠে গেছে। আবার এগুলো কে করতেছে? কোন কিছুর স্বগতি নেই, গতির বিপরীতে যে বিষয়গুলো আছে এগুলোকে দিয়ে মাঝে মধ্যে আল্লাহ পাক আমাদের আকীদাগুলোকে ধৌত করেন, পরিষ্কার করেন। আমরা এই বিষয়গুলোকে অন্তরে বসাইতে হবে যে আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়, যখন ইচ্ছা করবেন তখন হবে, যেভাবে ইচ্ছা করবেন সেভাবে হবে। না বিজ্ঞান কোনো কাজে আসবে, না আমাদের কি আকীদা, উল্টো আকীদা কোনো কাজে আসবে। আল্লাহ পাকের ইচ্ছা সবগুলো কি করতে। হ্যাঁ, বিজ্ঞানও আল্লাহ পাকের নেয়ামত, জ্ঞানও আল্লাহ পাকের নেয়ামত, ওটা কি বলতে নয়, কিন্তু বিজ্ঞানের উপরে নির্ভরতা এটা আমাদের জন্য যথেষ্ট নয়। করোনাকালীন সময় তো পুরো স্বাস্থ্য বিজ্ঞানকে ঠকাওয়াই দিছে না বাবা। এটা তো বৈশ্বিক ভাবে, কিভাবে বৈশ্বিক ভাবে। বাংলাদেশে হলে বলতাম যে এখানে স্বাস্থ্য বিজ্ঞান দুর্বল, সবাই বলতো স্বাস্থ্য বিজ্ঞান দুর্বল, এই কারণে বাংলাদেশে এটা হয়েছে। যেখানে স্বাস্থ্য বিজ্ঞানের উপরে নির্ভরতা এসে গেছে, যে এখন টাকা হইলে যে কোনো রাষ্ট্রে যাওয়ার সুযোগ হইলে এখন আর কি অসুস্থতা আর নাই, এমন একটি আওয়াজ আসছিল। প্রতিস্থাপন, ওষুধপত্র, বিভিন্ন গবেষণা, যে কোনো বিষয় আর কোনো পেরেশানি নাই, অসুস্থ হইলে কোনো সমস্যা নাই। কিন্তু কি হয়েছে, কাশিয়ার সামান্য সর্দি হাসি দিয়ে পুরো বিশ্বকে কি করে কি খাওয়া দিচ্ছে, ঠকাবার দিচ্ছে। এখন ওই আগের দাদা আদা, সমস্ত রোগের কি ওষুধের দাদা আদা লেবু এটাই আসে গেছে, সব ওষুধপত্র সব কি শেষ হয়ে গেছে। এগুলার বহু সময় আল্লাহ পাক নিজের কুদরতের বিষয়গুলা এমন ভাবে মানুষের সামনে উঠাই ধরেন যে এগুলার মাধ্যমে বহু মানুষ আল্লাহর রহমতে হেদায়েত পায়, বহু মানুষ হেদায়েত পায়। যে আসলে জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাকের নেয়ামত, কিন্তু জ্ঞান দাতাও আল্লাহ পাক, বিজ্ঞান দাতাও আল্লাহ পাক, প্রযুক্তি দাতাও আল্লাহ পাক, সবকিছু আল্লাহ পাকের কুদরতের কারিশমার কি অধীনে, আল্লাহ পাকের কুদরতের অধীনে, কুদরতের উপরে কিছু নাই। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে সর্বাবস্থায় আল্লাহ পাকের বড়ত্বের বিষয়গুলো, আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো, মহত্বের বিষয়গুলো অন্তরে রেখে এই সমস্ত বিপদ আপদের মধ্যে তওবা ইস্তেগফারের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আর এই কথাটি একেবারে পুরোপুরি ভাবে অন্তরে বসানোর যেন আমরা চেষ্টা করি যে আমার গুনার কারণে এই আযাবগুলো আসছে, আমার গুনার কারণে আমার গুনার কারণে শুধু এই আযাব নয়, এলাকার আযাব নয়, দেশের আযাব নয়, আশেপাশের দেশের আযাব নয়, পুরো বিশ্ব যদি কি একদম বিধ্বস্ত হয়ে যায় তাহলেও কম, তাহলে কি কম, ওনার পরিণতি কিন্তু খুব ভয়াবহ। আহকামুল হাকিমিন যত বড়, আহকামুল হাকিমিনের নাফরমানি তত বড়। আহকামুল হাকিমিনের মারফত যত বড় হবে তার নাফরমানির ভয়াবহতাও তত বড় তার অন্তরে এসে যাবে, হাই উঠাই ফেলে যাবে। এখন যত বয়স বাড়বে গুনাহগুলা সামনে আসতেছে, ইবাদত তেলাওয়াত জিকির আজকার সবগুলো কি আড়ালে চলে যেতেছে। এখন কয়ে আল্লাহ তোমার ফজল করম ছাড়া আমার কোনো আলোচনা নাই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো শিক্ষা দিয়েছেন আমাদেরকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের ফজল ছাড়া কেউ রেহাই পাবে না। সাহাবী আরজ করছেন, সাহাবিয়া ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি কি আল্লাহ পাকের ফজল ছাড়া রেহাই পাবেন না? বলছেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমা, আমিও নই যদি আমাকে আল্লাহ পাকের ফজলের করমে ডেকে না নেন। এই কারণে আমরা কি ভাই, আমাদের কিছু নাই,
সর্বাবস্থায় জর্জরিত, বিধ্বস্ত, ভাঙ্গা দিল নিয়ে থাকতে পারলে এটাই যদি আল্লাহ কবুল করেন, এটাই বড় জিনিস। আল্লাহ পাক সবাইকে আমাদেরকে সর্বাবস্থায় সব ধরনের জাহেরি বাতেনি ঈমানি আকায়েদি যত রকমের নাফরমানি আছে সবগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং সর্বাবস্থায় নিজের ইসলাহি ফিকিরের সাথে লেগে থাকার, নিজের গুনাহগুলা ভালোভাবে দেখার, আল্লাহ পাকের বড়ত্ব মহত্বের বিষয়গুলো অন্তরে বসানোর, এই যে পরিবর্তনগুলো আছে এগুলোর ভিতর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।